আপনি যদি বাচ্চাদেরকে আনন্দের সাথে পড়ান, ওই পড়াটা ওরা খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে। যেমন টিপিক্যাল একটা এক্সাম্পল দিই, আমাদের লিটল অ্যাঞ্জেল ব্যাচে গত ক্লাসে যে কাজটা হলো যে, একটা স্টুডেন্ট বলতেছে যে ওদের কোনো একটা টিচার উচ্চারণ ভুল বলে। এখন আমি কোয়েশ্চেন করলাম যে, "তুমি কিভাবে বুঝলে এটা উচ্চারণ ওনার ভুল হয়?" তখন বলতেছে যে, "আমাদের টিচার টিএইচি এর উচ্চারণ সব জায়গায় দি বলে। কিন্তু এটা তো সব জায়গায় দি হবে না স্যার।" তো ওর দেখেন ওর এটা কেন মনে আছে? এইটা আমি ওকে একটা ছন্দ দিয়ে ওদের ক্লাসে শিখাইছিলাম। ছন্দটা ছিল এরকম যে, দাদির একটি সিভি দরকার। মানে ওকে বুঝাইছিলাম তুমি যখন বিএলসিতে অ্যাডমিশন নিতে আসবে তোমার বাসায় বলবে যে দাদির একটি সিভি দরকার। তো সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভার্ব। তো এখন এটাও খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারছে। ওর মেমোরিতে ওটা একদম সেভ হয়ে গেছে। কিভাবে দেখেন? সো নিয়মটা হচ্ছে দাদির একটি সিভি দরকার মানে টিএইচই, এখানে লিখলাম টিএইচই, এখানে লিখলাম টিএইচই। তো টিএইচই এর পরের ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট দিয়ে শুরু হয় যদি, যেমন আমরা দিলাম পিওটি, হট। তো দেখেন টিএইচই এর পরে পি দিয়ে শুরু, তো পি মানে কনসোনেন্ট, তো কনসোনেন্ট দিয়ে শুরু হলে টিএইচই এর উচ্চারণ হবে দা। সো দা ফট। যেমন আরেকটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, ফোন। সো দি ফোন হবে না, দা ফোন। কেন? পি দিয়ে শুরু, টিএসি এর পরবর্তী ওয়ার্ডটা। আরেকটা আমরা যেমন দিতে পারি চেয়া, সি দিয়ে শুরু, কনসোনেন্ট, তো দি চেয়ার হবে না, দা চেয়া হবে। ক্লিয়ার? সো টিআইসি এর পরবর্তী ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে টিআইসি এর উচ্চারণ হবে দা। আর যদি ভায়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এই যে ভায়েল সাউন্ড দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে এটা হবে দি। এটা মানে টিএইচি এর উচ্চারণ। যেমন এগ, দি এগ হবে না দা এগ হবে। খুবই সিম্পল। সো টিএইচি এর পরবর্তী ওয়ার্ডের শুরুটা ই দিয়ে, ই মানে ভায়েল। তো যদি টিএইচি এর পরবর্তী ওয়ার্ড ভায়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে টিএইচি এর উচ্চারণ হবে দি। যেমন উদাহরণ দিই আর একটা, আমব্রেলা, এটা আমরা নর্মালি সবাই ব্যবহার করি। সো দি আমব্রেলা, নট দ্য আমব্রেলা। খুবই সিম্পল। টিএসি এর পরবর্তী ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে টিএসি এর উচ্চারণ হবে দা, এটার উচ্চারণ হবে দা, যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু। আর টিএসি এর পরবর্তী ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে টিএসি এর উচ্চারণ হবে দি। Bilingual Learning Center, BLC, Bogura.